আজকের পাঠ প্রতিবেদন প্রখ্যাত ঔপন্যাসিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ধীরেন ঘোষের বিবাহ অবলম্বনে সময়ের তলে। আজকের গল্প সময়ের তলে। শ্রীযুক্ত ধীরেন ঘোষের বয়স 53 বছর। তিনি অতি সঙ্গোপনে ট্রেনে চড়িয়া কাশী যাইতেছেন। উদ্দেশ্য দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করা। ধীরেনবাবু অবস্থাপন্ন ব্যবসায়ী। তাহার প্রথম পক্ষ হইতে কয়েকটি কন্যা আছে, সকলেই বিবাহিতা ও সন্তানবতী। গত বছর ধীরেনবাবু স্ত্রী মারা গিয়াছেন। অতঃপর এবছর তিনি আবার বিবাহ করিবার সংকল্প করিয়াছেন। বয়স 50 হইলেও তাহার শরীর এখনো বেশ মজবুত আছে, কিন্তু এই সহজ কথাটা কেহ বুঝিতে চায় না। তিনি বিবাহের ইচ্ছা প্রকাশ করিলেই চারিদিকে একটা মস্ত গণ্ডগোল বাঁধিয়া যাইবে। মেয়েরা কান্নাকাটি করিবে, জামাতা বাবাজিরা মুখ ভার করিবেন, পাড়ার ছোড়ারা বাগড়া দেবার চেষ্টা করিবে। তাই ধীরেনবাবু গোপনে গোপনে নিজের বিবাহ স্থির করিয়াছেন এবং একটিও বরযাত্রী না লইয়া চুপি চুপি কাশী যাইতেছেন। কাশীতে পাত্রী ঠিক হইয়াছে, একেবারে বিবাহ করিয়া বউ লইয়া বাড়ি ফিরিবেন। তখন যে যত পারে চেঁচামেচি করুক, কিচ্ছু আসে যায় না। রাত্রির অন্ধকারে হুহু শব্দে ট্রেন ছুটিয়াছে। ধীরেনবাবু কামরায় দুটি মাত্র বাঙ্ক, একটিতে তিনি শইয়া, অন্যটি খালি। ধীরেনবাবু কল্পনাপ্রবণ লোক নয়। অতীত বিবাহিত জীবনের স্মৃতি কিংবা আগামী বিবাহিত জীবনের স্বপ্ন তাহার চিত্তকে আন্দোলিত করিতেছে না। তিনি মাঝে মাঝে ঝিমাইতেছেন, আবার উঠিয়া জাগিতেছেন। মন সম্পূর্ণ নিরুদ্বেগ। গভীর রাতে ট্রেন একটি স্টেশনে থামল। কামরার বাহিরে কয়েকজন লোকের গলা শোনা গেল। এসব শুনিয়া ধীরেনবাবু একটু ঘাড় তুলিয়া দেখিলেন, এই যে গাড়িতে একটা বাঙ্ক খালি আছে, তুমি উঠে পড়ো, উঠে পড়ো। আর তোমরা? আমরা অন্য গাড়ি খুঁজে দিচ্ছি, যাও যাও, উঠে পড়ো, উঠে পড়ো। এই চল 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 রে, ওদিকে ফাঁকা আছে, চল চল। একটি নব্য যুবক গাড়ির মধ্যে প্রবেশ করিল ও শূন্য বাঙ্কটার উপর বিছানা পাতিতে প্রবৃত্ত হইল। ট্রেন ছাড়িয়া দিল। ধীরেনবাবু মিটিমিটি চক্ষে চাহিয়া দেখিলেন, ছোকরা নিশ্চয়ই বিবাহ করিতে যাইতেছে। কোচানো ধুতি, সিল্কের পাঞ্জাবি, বয়স আন্দাজ 22-23, চেহারা মন্দ নয়। বিছানা পাতা শেষ হইলে যুবক বিছানায় বেশ তরিবৎ করিয়া একটি সিগারেট ধরাইল। নিরুৎসুক চক্ষে তাহাকে দেখিতে দেখিতে ধীরেনবাবুর মনে হইল যুবককে তিনি পূর্বে কোথাও দেখিয়াছেন। সম্প্রতি নয়, অনেক অনেক দিন আগে। কবে কোথায় দেখিয়াছেন মনে করিতে পারিলেন না, তবে তাহার বসিবার ভঙ্গি, অঙ্গ সঞ্চালন সবই যেন চেনা চেনা। ধীরেনবাবু হঠাৎ জিজ্ঞাসা করিলেন, কতদূর যাওয়া হচ্ছে? যুবক চমকাইয়া তাকাইল। এতক্ষণ সে ধীরেনবাবুকে ভালো করিয়া লক্ষ্য করে নাই। এখন দেখল একটা চিমসে গোছের বুড়ো শুয়ে আছে। সে তাচ্ছিল্য ভরে বলিল, গয়া? বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ। ধীরেনবাবু পাশ ফিরিয়া শুইলেন এবং ঘুমাইবার চেষ্টা করিলেন। ঘুম কিন্তু সহসা আসিল না। কে এই ছোকরা? কোথায় তাহাকে দেখিয়াছেন? আর একটা অদ্ভুত যোগাযোগ। আজ হইতে 30 বছর পূর্বে ধীরেনবাবুও গয়ায় বিবাহ করিতে গিয়াছিলেন, এমনি, ঠিক এমনি রাত্রিরের ট্রেনে চড়িয়া। তাহার প্রথম শ্বশুর বাড়ি ছিল গয়ায়। আশ্চর্য! নানা অসংলগ্ন কথা চিন্তা করিতে করিতে ধীরেনবাবু শেষে তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িলেন। কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি খচ খচ করিতে লাগিল। প্রত্যুষে ধীরেনবাবুর ঘুম ভাঙিয়া গেল। তিনি ঘাড় ফিরাইয়া দেখিলেন যুবক নিজের বাঙ্কে নিদ্রা যাইতেছে। তিনি উঠিয়া বসিয়া
এক দৃষ্টে যুবকের পানে চাহিয়া রইলেন। তার বুকের ভেতর ঠান ছান করিতে লাগিল। চিনি চিনি করিয়াও কেন চিনিতে পারিতেছেন না? স্মৃতিশক্তি তো ভালো, এমন ভুল তো তাহার কখনো হয় নাই। অথচ অথচ এই যুবকের সহিত তাহার একটা অতি ঘনিষ্ঠ সংস্রব আছে, কারো পরিচয় আছে। চলন্ত গাড়ির একটা আচমকা ঝাঁকুনি খাইয়া যুবকের ঘুম ভাঙিয়া গেল। সে ধর্মর করিয়া উঠিল। এ পরের স্টেশন কি গয়া? হিরেনবাবু বলিলেন, হ্যাঁ। যুবক তখন স্নান কামরায় গিয়া মুখ হাত ধুইয়া আসিল, ক্ষিপ্র হস্তে বিছানা গুটাইয়া বাঁধিয়া ফেলিল। ধীরেনবাবু দেখিতে লাগিলেন, তার অন্তর অজ্ঞাত সংশয়ে তোলপাড় করিতে লাগিল। এমন অস্থিরতা ও উদ্বেগ তিনি জীবনে কখনো ভোগ করেন নাই। অথচ অথচ কেন যে এই উদ্বেগ, তাহাও তিনি বুঝিতে পারিতেছেন না। কেবল একটা মানুষকে চিনিতে না পারার জন্য এতখানি ব্যাকুলতা কি সম্ভব? গাড়ির গতি মন্থর হইল, গয়া আসিয়া পড়িয়াছে। যুবক সিগারেট ধরিয়া প্রশ্ন করিল, আপনি কোথায় যাবেন? ধীরেনবাবু ক্ষীণ কণ্ঠে বলিল, কাশী। যুবক তাহার প্রতি এমন একটা দৃষ্টিপাত করিল, যাহার অর্থ কাশী যাবার বয়স হয়েছে বটে। গয়া স্টেশনে আসিয়া গাড়ি থামিল। যুবক নামিবার উপক্রম করিল। ধীরেনবাবু ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিলেন, শুনুন 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 মশাই, এই বলছিলাম কি, আপনার নামটা কি? যুবক বিরক্তভাবে ফিরিয়া তাকাইল। আমার নাম হলো শ্রী ধীরেন্দ্রনাথ ঘোষ বলিয়া সে নামিয়া গেল। ধীরেনবাবু স্তম্ভিত হইয়া বসিয়া রইলেন। দীর্ঘকাল তাহার আর বাহ্যজ্ঞান রইল না। যে লোকটাকে তিনি কিছুতেই চিনিতে পারিতেছিলেন না, তাকে চিনিতে আর বাকি নাই। সে আর কেউ নয়, তিনি স্বয়ং। 30 বছর পূর্বে ধীরেনবাবু যাহা ছিলেন, এই যুবকটি সেই। শুধু চেহারায় সাদৃশ্য বা নামের ঐক্য নয়, সাক্ষাৎ তিনি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু কিন্তু ইয়া কি করে সম্ভব হইল? ধীরেনবাবু স্বপ্ন দেখিতেছেন না তো? তিনি চোখ রগড়াইয়া চারিদিকে চাহিলেন। না, স্বপ্ন নয়। সূর্য উঠিয়াছে, তিনি জাগিয়া আছেন। তাহার স্মৃতিশক্তিও উদ্দীপ্ত হইয়া উঠিয়াছে। মনে পড়িল 30 বছর পূর্বে তিনি যখন বিবাহ করিতে যাইতেছিলেন, তখন গাড়ির কামরায় ঠিক এরকমই একটি বৃদ্ধ ছিল। বৃদ্ধ তাহাকে জিজ্ঞাসা করেছিল, কদ্দূর যাওয়া হচ্ছে? তিনি উত্তরে বলেছিলেন, গয়া। তারপর জাহাজ ঘটিয়াছে, সমস্ত ঘটিয়াছিল। বৃদ্ধ শেষ মুহূর্তে তাহার নাম জিজ্ঞাসা করিয়াছিল। নাম শুনিয়া বৃদ্ধের মুখে স্তম্ভিত বিস্ময়ের ভাব ফুটিয়া উঠিয়াছিল। পরের স্টেশনে গাড়ি থামিতেই ধীরেনবাবু গাড়ি হইতে নামিয়া পড়িলেন। কাশী যাইবার আর প্রয়োজন নাই, দ্বিতীয়বার দ্বার পরিগ্রহেরও প্রয়োজন নাই। আজ রাত্রে তাহার যে প্রথম পক্ষের বিবাহ। গল্পমঞ্চের একটা উদ্দেশ্য আছে। আমরা জনা কয়েক অভিনেতা অভিনেত্রী মিলে ঠিক করেছিলাম, আমাদের বাঙালি প্রজন্ম যাদের কাছ থেকে বাংলা সাহিত্য ক্রমে দূরে সরে যাচ্ছে, তাদের কাছে মাতৃভাষায় রচিত রত্ন খাজানা তুলে ধরবো আমরা। চটুল রিল আর ইনস্টাগ্রাম থেকে কোনো এক ক্লান্ত অবসরে এই নব্য বাঙালি প্রজন্ম কি মুখ ঘুরিয়ে গল্প শুনতে আসবে না? হয়তো বাংলায় পড়া বা লেখার দক্ষতা তাদের কম, কিন্তু গল্পের টানে মাতৃভাষাকে আপন করে নিতে কতক্ষণ? তাই আপনাদের সবার কাছে অনুরোধ, এই আমাদের উদ্দেশ্য কে সফল করতে আপনারা
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও গল্পগুলিকে শেয়ার করে নব্য প্রজন্মের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।